আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরা প্রতিদিন অসংখ্য বাটনে ক্লিক করি। সাইন আপ, লগ ইন, সাবমিট। কিন্তু আপনি জানেন কি? ছোট, ছোট বাটন নেমের সামান্য ভুলও ইউজারকে কনফিউজ করে, রং অ্যাকশন করায় আর কোম্পানির হতে পারে লাখ, লাখ টাকার ক্ষতি। চলুন একটা বাস্তব গল্প দিয়ে দেখি। উইন্ডোজ 7 এর আগে ছিল হচ্ছে উইন্ডোজ ভিস্তা। সেখানে স্টার্ট মেনুর পাওয়ার আইকন দেখলে সবাই ভাবতো এটা শাটডাউন আইকন, কিন্তু আসলে সেটা ছিল স্লিপ আইকন। জাস্ট ইমেজিন করুন, হাজার হাজার ইউজার প্রতিদিন কম্পিউটার বন্ধ করতে চাচ্ছে আর সেটা স্লিপ মোডে চলে যাচ্ছে। ফলে ইমপ্যাক্ট কি হচ্ছে? ইউজার ফ্রাস্ট্রেশন, কাজের ফ্লো ভেঙে যাওয়া, প্রোডাক্টিভিটি কমে যাওয়া, এন্টারপ্রাইজ ইউজারদের কমপ্লেইন, ব্লা ব্লা ব্লা। এর মূল কারণ কি ছিল? এর মূল কারণ হচ্ছে বাটন নেমিং ক্লিয়ার ছিল না। পরে অবশ্য মাইক্রোসফট উইন্ডোজ 7 এর শাটডাউন, রিস্টার্ট, স্লিপ সব অ্যাকশন আলাদা আলাদা করে স্পষ্ট নাম দিয়ে দেখায়। আজকের ভিডিওতে আমরা এই ধরনের কিছু কনফিউজ বাটন নেমিং নিয়ে কথা বলবো, যেগুলা দেখতে প্রায় একই রকম কিন্তু বিশেষ করে কাজ আলাদা অথবা এর টার্গেট অডিয়েন্স ডিফারেন্ট। সো শুরুতেই জানি শুরুর বিষয়, অর্থাৎ রেজিস্টার ভার্সেস সাইন আপ নিয়ে। ধরুন আপনি নতুন একটা অ্যাপ খুলেছেন, স্ক্রিনে লেখা আছে রেজিস্টার। আপনি ভাবছেন আমি কি এখনই অ্যাকাউন্ট বানাচ্ছি, নাকি আগে অনেক তথ্য দিতে হবে? এই ধরনের ভয় অথবা কনফিউশন অনেক সময় ইউজারকে থামিয়ে দেয়। যদি সেখানে লেখা থাকতো সাইন আপ, আপনি সহজেই বুঝতে পারতেন, আচ্ছা এটা শুধু অ্যাকাউন্ট খোলার জন্য বলছে। সো সহজ অ্যাপের জন্য জাস্ট সাইন আপ লিখলেই হবে, আর ব্যাংক, এক্সাম, গভর্নমেন্টের মতো লং প্রসেসের জন্য রেজিস্টার ইউজ করতে হবে। অনেক স্যাস প্রোডাক্ট শুধুমাত্র এই শব্দের কারণে সাইন আপ রেট কমে গিয়েছে। তারপর আসি সাইন ইন ভার্সেস লগ ইন নিয়ে। আপনি আগেই হয়তো অ্যাকাউন্টটা খুলেছেন, এখন জাস্ট ঢুকতে চাচ্ছেন। যদি সেখানে লেখা থাকে লগ ইন, তাহলে মনে হয় একটু টেকনিক্যাল বা সিস্টেমের ভাষা। কিন্তু সেখানে যদি লেখা থাকে সাইন ইন, তাহলে মনে হয় খুব ইউজার ফ্রেন্ডলি আর আমি খুব ইজিলি ঢুকতে পারবো। এই কারণেই দেখবেন গুগল, অ্যাপল, মাইক্রোসফটের মতো সব বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো সাইন ইন ব্যবহার করেছে। এবার আসি সাইন আউট ভার্সেস লগ আউট। আপনার সব কাজ শেষ হয়ে গিয়েছে, অ্যাপ থেকে বের হয়ে যেতে চান, তো লগ আউট শুনলেই মনে হয় একটু পুরনো সফটওয়্যার ভাইব। বাট অন্যদিকে সাইন আউট শুনলে আপনার কাছে মনে হয় খুবই ইজি। যদিও ফেসবুক, জিমেইল এখনও লগ আউট ব্যবহার করে, আবার অ্যাপল কিন্তু অন্যদের থেকে আলাদা, তারা আবার সব জায়গায় সাইন আউট ব্যবহার করেছে। কোনটা ইউজ করবেন সেটা হবে ব্র্যান্ড টোন অনুযায়ী। তো এবার আলোচনা করা যাক ইম্পোর্ট ভার্সেস আপলোড নিয়ে। ধরুন আপনি একটি ফাইল যোগ করতে চাচ্ছেন, নিজের ডিভাইস থেকে ছবি বা পিডিএফ দিলে তখন ব্যবহার করতে হবে আপলোড। আর অন্য অ্যাপ বা সিস্টেম থেকে ডাটা আনলে তখন সেখানে লিখতে হবে ইম্পোর্ট। একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারে লেখা ছিল আপলোড সিএসভি। ইউজার ভেবেছেন এটা নর্মালি ফাইল আপলোড, কিন্তু আসলে সিস্টেম ডাটা স্ট্রাকচার ইম্পোর্ট করেছে। ফলাফল, ডাটা ভেঙে গিয়েছে, সাপোর্ট টিকেট বেড়ে গিয়েছে। তারপর আসি সাবমিট ভার্সেস অ্যাপ্লাই নিয়ে। আপনি ফর্ম পূরণ করেছেন, যদি কন্ট্যাক্ট ফর্ম, ফিডব্যাক ফর্ম, তখন লিখতে হবে সাবমিট। আবার জব, লোন, অ্যাডমিনিস্ট্রেশন এই টাইপ হলে তখন লিখতে হবে অ্যাপ্লাই। লোন অ্যাপে যদি লেখা থাকে সাবমিট, ইউজার বুঝতে পারে না এটাকে আসলে ফাইনাল স্টেপ নাকি আরও কোনো অ্যাকশন বাকি আছে। অন্যদিকে অ্যাপ্লাই লেখা থাকলে ইউজার সহজেই বুঝতে পারে, আচ্ছা ঠিক আছে, এইটা ফাইনাল স্টেপ। তারপর আসি ক্যান্সেল ভার্সেস ক্লোজ নিয়ে। আপনার সামনে হয়তো একটি পপ আপ খুলেছে, সেখানে ক্লোজ লেখা থাকলে জাস্ট শুধু পপ আপটা বন্ধ হবে। আর যদি লেখা থাকে ক্যান্সেল, তাহলে পুরো অ্যাকশনটাই বাতিল হয়ে যাবে। অনেক অ্যাপে ক্যান্সেল চাপলেই ডাটা ডিলিট হয়ে যায়, ইউজার ভাবছেন শুধু পপ আপ বন্ধ হচ্ছে, অথচ না, সেখানে পুরো ডাটাই ডিলিট হয়ে যাচ্ছে। ফলাফল, ইউজার বিরক্ত, আর ইউজার বিরক্ত মানে আপনার বিজনেস লস। তারপরে আসি এক্সিট ভার্সেস কোয়াইট নিয়ে। ডেস্কটপ অ্যাপ ব্যবহার করছেন, এক্সিট মানে সব প্রসেস শেষ, শান্ত ও টেনশন ফ্রি হয়ে বের হয়ে যাচ্ছেন। পক্ষান্তরে কোয়াইট মানে হচ্ছে জোর করে অ্যাপ বন্ধ করাতে চাচ্ছে ফর সাম রিজনস। আর ভুলে কোয়াইট দিলে আনসেভড ওয়ার্ক হারিয়ে যায়, আর আপনি নিশ্চয়ই এমনটা চান না। তারপর আসি আর্কাইভ ভার্সেস মুভ টু ট্রাশ নিয়ে। একটি মেইল বা ফাইল আছে, সো সেখানে আর্কাইভ মানে হচ্ছে সেফ, পরে আবার অ্যাক্সেস করা যাবে। পক্ষান্তরে ট্রাশ মানেই হচ্ছে ডিলেট পাথ। জিমেইলে অনেক ইউজার আর্কাইভ বুঝতে না পেরে ভাবেন মেইল ডিলিট হয়ে গিয়েছে,
পরে ইম্পর্ট্যান্ট মেল খুঁজে পান না, না পেয়ে প্যানিক হয়ে যান। এবারে আরেকটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডিলিট ভার্সেস রিমুভ। আপনি টিম ম্যানেজমেন্ট অ্যাপ ইউজ করছেন, সেখানে রিমুভ মেম্বার মানে শুধু এই প্রজেক্ট বা লিস্ট থেকে সরানো, বাট ডিলিট মেম্বার মানে পুরো অ্যাকাউন্ট গন। একটা ভুল ডিলিট চাপলেই এমপ্লয়ির পুরো অ্যাকাউন্ট চলে যায়, শুধু শব্দের কারণে এত বড় ঝামেলা। তারপর আসি ট্রাই এগেইন ভার্সেস রিট্রাই নিয়ে। ইরোর এসেছে, রিট্রাই করছেন, তার মানে হচ্ছে এটা টেকনিক্যাল বা সিস্টেম ভাইব। পক্ষান্তরে ট্রাই এগেইন মানে হচ্ছে কিছুটা হিউম্যান অ্যান্ড ফ্রেন্ডলি ভাইব। সো পেমেন্ট স্ক্রিনে রিট্রাই লেখা থাকলে ইউজার নার্ভাস ফিল করে, ট্রাই এগেইন লেখা থাকলে কনফিডেন্স বেড়ে যায়। তারপর আসি 3টা মেজর বাটন নেমিং নিয়ে, সেটা হচ্ছে ফিনিশ, ডান অ্যান্ড ওকে। সেট আপ বা মাল্টি স্টেপ প্রসেসের ক্ষেত্রে ফিনিশ ইউজ করা হয় একদম লাস্ট স্টেপে, আর ডান ইউজ করা হয় ছোট কোনো কাজের ক্ষেত্রে, আর ওকে ইউজ করা হয় যখন আপনি কোনো কিছু অ্যাকনোলেজমেন্ট করাতে যাচ্ছেন। যেমন ধরুন, পেমেন্ট স্ক্রিনের শেষে যদি ওকে থাকে, ইউজার বুঝতে পারে না প্রসেস শেষ হয়েছে কিনা, কিন্তু ফিনিশ লেখা থাকলে সেটা সহজেই বোঝা যায়। সো শেষ কথা হচ্ছে, বাটনগুলো ছোট মনে হলেও এগুলো আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে গাইড করে। ভুল শব্দ ইউজার কনফিউজ করে, ভুল অ্যাকশন নেয় আর ট্রাস্ট হারায়। সো গুড ইউএক্স মানেই ঠিক শব্দ, ঠিক জায়গায়, ঠিক সময়। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি এই ছোট ছোট বাটন নেমিংয়ের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স আরও স্মুথ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, ভালো রাখুন, আর আপনার দোয়ায় আমাকে শামিল করুন। আজকের ভিডিও এ পর্যন্তই, আর দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো কিছু নিয়ে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমার ভিডিও নিয়ে যে কোনো ধরনের ফিডব্যাক দিতে পারেন, ভালো বা মন্দ, দুটোই আমার জন্য গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।